এই জায়গাটা আমি আসবো, আমাদের একজন সহকর্মী টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে। আমরা অনেক কষ্ট করে তার লাইভ ফিডটা পেয়েছি আসলে। টিপু আছেন টিএসসি থেকে, একটু সেখানকার অবস্থাটা আমাদেরকে দেখাবেন। টিপু, ওভার টু ইউ। কি অবস্থা টিএসসিতে? আমি অলরেডি দেখছি আপনার পেছনে আসলে ওইরকম জায়গা নাই। টিএসসির পাদদেশ মানে রাজু ভাস্কর্যের পাদদেশ এই মুহূর্তে পুরোটাই কিন্তু বলা যায় যে আর্জেন্টিনার যারা সমর্থক আছেন তাদের দখলে। একই সাথে টিএসসির ঠিক সামনে খেলা দেখানো হয় জায়ান্ট স্ক্রিন, তার সামনেও একদম জ্যামপ্যাকড অবস্থা। একই সাথে মহসিন হক মাঠ, যেখানে হচ্ছে পুরো বিশ্বকাপ জুড়েই খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, সেখানেও কিন্তু একেবারে মানে তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। শহীদুল হক মাঠে একই অবস্থা আমরা দেখেছি। অর্থাৎ বলা যায় যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু যারা আর্জেন্টাইন সমর্থক আছেন সহ স্পেনের কিছু সমর্থক আমরা দেখেছি, ব্রাজিলেরও কিছু সমর্থককে দেখেছি, এবং এই যারা ফুটবল প্রেমী আছেন বলা যায় তাদের একটা মিলন মেলা ঘটেছে কিন্তু এই মুহূর্তে টিএসসিকে কেন্দ্র করে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। এবং বলাই বাহুল্য যে আজকে যেহেতু আর্জেন্টিনা ফাইনালে খেলছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে দ্বৈরথ, তাতে করে আর্জেন্টাইন সমর্থকদের সংখ্যা এখানে সবচেয়ে বেশি হবে এবং সেটিই আমরা দেখতে পাচ্ছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আজকের ম্যাচকে ঘিরে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যেন আজকের অন্ততপক্ষে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন বা কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাদে এবং জরুরি সেবা বাদে কেউ যেন ভিতরে প্রবেশ না করে। কিন্তু যারা এই বাইরে থেকে খেলা দেখতে এখানে আসেন তারা কিন্তু সেটি একেবারেই মানেননি এবং আমরা দেখেছি যে কয়েকটি ব্যারিকেড ভেঙেও তারা এই যে টিএসসি প্রাঙ্গণ সেখানে প্রবেশ করেছেন এবং যে সব জায়গায় খেলা দেখানো হচ্ছে, যে স্ক্রিনগুলোতে খেলা দেখানো হচ্ছে সেই স্ক্রিনগুলোর সামনে তারা ভিড় করছেন। এবং একই সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর পতাকা রয়েছে, আর্জেন্টিনার পতাকাই সবচেয়ে বেশি, একই সাথে স্পেনের পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকাও কিন্তু এখানে রয়েছে, প্যালেস্টাইনের পতাকা রয়েছে। এবং বলাই যায় যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে আগ্রহ, এবং আর্জেন্টাইন সমর্থকরা যেটি বলছেন যে এই ম্যাচ থেকে তাদের আসলে খুব বেশি হারানোর কিছু নেই। যদি তারা হেরে যান তাহলে তাদের হারানোর কিছু নেই, কিন্তু যদি তারা জিতে যান তাহলে পাওয়ার আসলে অনেক কিছু রয়েছে। মূলত তারা যেটি বলতে চাচ্ছেন যে 2022 সালে যেহেতু মেসির হাতে বিশ্বকাপ তারা দেখে ফেলেছেন, সেই কারণে তাদের খুব বেশি চাওয়া নেই মেসির কাছে, কিন্তু যদি আজকে মেসি আবারও সেই কাপটি তাদের জন্য অর্জন করতে পারেন সেটি তাদের জন্য একটি বিরাট অর্জন হবে। এবং বলাই যায় যে এখানে যে আবেগঘন আনন্দঘন পরিস্থিতির তৈরি হয়েছে, তাতে করে কিন্তু বেশ এই এবং এটি বলাই যায় যে এই রেসটি আসলে মোটামুটি ম্যাচ আর কিছুক্ষণ পরেই, মাত্র আধা ঘন্টা বাকি আছে ম্যাচের এবং কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে। সেই ম্যাচের জন্য সবাই অপেক্ষা করছেন এবং এই ম্যাচ যখন শুরু হবে আসলে তখনই বোঝা যাবে আসলে সেখানে আজকের পরে আসলে কাদেরকে, এখন পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা, কিন্তু আজকের পরে আসলে কারা চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হবে বা কারা সেই শিরোপা অর্জন করবে, সেই মাহেন্দ্রক্ষণের জন্য এখানে যারা এসেছেন বা একই সাথে ঢাকার বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের অন্যান্য যারা সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে অবস্থান করছেন, মিরপুরে আছেন, বনানীতে আছেন, একই সাথে ঢাকার প্রত্যেকটা পাড়া মহল্লাতে কিন্তু জায়ান্ট স্ক্রিন বা ছোট ছোট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে এবং সেই খেলা উপভোগ করার জন্য মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন। কোনো ধরনের বাধা তারা মানছেন না। টিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চেষ্টা করেছেন আসলে পুরো সিনারিওটা দেখানোর জন্য।